শীতের সকালে বা সন্ধ্যায় ভাপা পিঠা আমাদের দেশের একটা অত্যন্ত জনপ্রিয় খাবার, কিন্তু আমরা অনেক সময় এই খাবারটা বানাতে অনেক অসুবিধা মনে করি, কারণ আমাদের ঘরে সবসময় সব ধরনের উপকরণ থাকে না। তবে আজকে আমি সহজ উপকরণে ঘরে থাকা সাধারণ সব উপকরণ দিয়েই খুব সহজে, পৃথিবীর সবচেয়ে সহজ উপায়ে আমি আজকে আপনাদের সাথে এই ভাপা পিঠার রেসিপিটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমার সেই সহজ রেসিপিতে। এর জন্য প্রথমে আমি এখানে ভেজা চালের গুঁড়ি নিয়ে নিয়েছি। অবশ্যই এখানে ভেজা চালের গুঁড়িটাই নিতে হবে। শুকনো চালের গুঁড়ি দিয়ে ভাপা পিঠা খুব একটা ভালো হয় না, তাই এখানে আমি ভেজা চালের গুঁড়িটাই নিয়ে নিচ্ছি। বিসমিল্লাহ। দেখুন, ভেজা চালের গুঁড়ি নিয়ে এবার এই চালের গুঁড়ির সাথে আমি এখানে লবণ মিশিয়ে নিব। লবণটা দিলে পিঠার টেস্টটা অনেক বেশি ভালো হয়। আপনারাও চেষ্টা করবেন এখানে ভেজা চালের গুঁড়িটা ব্যবহার করতে। তো দেখুন, লবণটা দিয়ে আমি চালের গুঁড়ির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা মিশিয়ে নেওয়ার পরে এখানে আপনারা পানি বা দুধ যে কোনো একটা কিছু দিয়ে এই চালের গুঁড়িটাকে মাখিয়ে নিতে পারেন, কিন্তু আজ আমি যেহেতু সহজ রেসিপিটা শেয়ার করব, দুধ সবসময় আমাদের হাতের কাছে থাকে না, তাই এক্ষেত্রে আমি পানিটাই ব্যবহার করছি। পানি দিয়ে চালের গুঁড়িটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। পানি দিয়ে চালের গুঁড়িটা আস্তে আস্তে মাখাতে হবে, কারণ একবারে বেশি পানি ঢেলে দিলে এটা নরম হয়ে যেতে পারে। এটা খুব বেশি ঝুরঝুরিও হবে না, আবার খুব বেশি পানি দিয়ে একদম আঠালোও করে ফেলা যাবে না। একটা মোটামুটি কনসিস্টেন্সির একটা চালের গুঁড়িটা মাখিয়ে নিতে হবে। তো দেখুন, এটা দেখে বুঝে নিতে হবে। আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এটা মাখিয়ে নিচ্ছি। চালের গুঁড়িটা মাখানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য এখান থেকে চালের গুঁড়ি নিয়ে এভাবে মুঠি পাকালে দেখা যাবে যে এটা ভাঙতে একটু কষ্ট হচ্ছে, তাহলে বুঝে নিতে হবে যে চালের গুঁড়িটা মাখানো হয়ে গিয়েছে। তো এবার চালের গুঁড়িটাকে অবশ্যই চেলে নিতে হবে। চালের গুঁড়িটা যদি না চালা হয়, এভাবে পিঠা বানালে পিঠা খুব একটা ভালো হয় না, দলা পাকিয়ে থাকে। তো এটা চেলে নেওয়ার জন্য এরকম ছাঁকনি আমাদের প্রায় সবার বাড়িতেই থাকে। এরকম ছাঁকনি না থাকলেও প্রবলেম নেই, আরও বিভিন্ন পদ্ধতি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি প্রথমে এই ছাঁকনিটা দেখিয়ে দিচ্ছি। যদি এটা থেকে থাকে তাহলে এই ছাঁকনিতে এভাবে চেলে নেবেন। দেখুন কি সুন্দর নিচে চালের গুঁড়িটা পড়ে যাচ্ছে। ছাঁকনি না থাকলে কোনো প্রবলেম নেই, এখানে এরকম মিষ্টির জাল আমাদের সবার বাড়িতেই থাকে। এভাবে মিষ্টির জালে এভাবে ভালো মতো ছেঁকে নিতে পারেন। মিষ্টির জালটা আরেকজন ধরে থাকলে ভালো হয়। আমার এখানে ধরার মতো কেউ ছিল না, আমি একা বাসাতে ছিলাম, যার কারণে এটা কাউকে ধরাতেও পারিনি। আমি সেটাতে খুব একটা ভালো করতে পারলাম না এই কারণে। তবে ওইটা দিয়ে সবচেয়ে বেশি ভালোভাবে ছেঁকে নেওয়া যায়। এবার দেখুন, সেটাও যদি না পারা যায় তাহলে এরকম একটা সরপোষ, আমাদের এখানে এটাকে আমরা সরপোষ বলি, সরপোষ বা ঢাকনা যেটাই বলেন, এটা কিন্তু আমাদের সবার বাসায় থাকে। তো এটাতে চালের গুঁড়িটা চালা কিন্তু খুব সহজ এবং খুব দ্রুত হয়। দেখুন, এটাতে চালাটা খুব ভালো হচ্ছিল। আমি এই সরপোষে সবগুলো চালের গুঁড়া চেলে নিয়েছি। আপনাদের বাসায় ছাঁকনি হোক, মিষ্টির জাল হোক বা সরপোষ হোক, যেটা থাকবে সেটাতে চালের গুঁড়িগুলো খুব ভালোভাবে এভাবে চেলে নেবেন। চালের গুঁড়িগুলো চেলে নিলে পিঠা খেতে অনেক ফুরফুরে এবং সুন্দর হয়। তো দেখুন, আমি সবগুলো চালের গুঁড়া এভাবে ছেঁকে নিয়েছি। এবার চলে যাচ্ছি পিঠা তৈরিতে। পিঠা তৈরির জন্য কোনো পিঠার সাজ বা কোনো কিছুরই প্রয়োজন নেই। এখানে যে কোনো একটা হাঁড়ি, বাসায় তো যে কোনো হাঁড়ি থাকেই, যে কোনো একটা ভাতের হাঁড়ি হোক, দুধ জাল দেওয়া হাঁড়ি হোক বা যা হোক, একটা হাঁড়ি এভাবে নিয়ে নিতে হবে। হাঁড়ির উপরে এই যে এই ঢাকনাগুলো এভাবে দিয়ে তার উপরে পিঠা বানাতে পারেন, এরকম ছাকনা বসিয়ে তার উপরে পিঠা বানাতে পারেন। কিন্তু এগুলো যদি কোনো কিছুই বাসায় না থাকে, কোনো প্রবলেম নেই। সেই যে জাল দেখিয়েছিলাম মিষ্টির, সেই মিষ্টির জালটা উপরে বেঁধে নিয়ে তার উপরেও পিঠা বানাতে পারেন। এবার আসছি পিঠার সাজটা, এই যে যেটার উপরে পিঠাটা বসাতে হবে, সেটা যদি বাসায় না থাকে, এটা একটা প্রবলেম। কোনো প্রবলেম নেই, এখানে আমি একটা বাটির ঢাকনা নিয়েছি। দেখুন, এটা খুব সুন্দর একটা পিঠা হবে। বাটির ঢাকনাটা নিয়ে অল্প একটু চালের গুঁড়ি দিয়ে দিলাম। তার উপরে আমি এখানে এরকম কুচি করে রাখা খেজুরের গুড় দিয়ে দিব। খেজুরের গুড়টা মাঝখানের দিকে দিতে হবে,
খেজুরের গুড় পিঠার সাইডের দিকে দেওয়া যাবে না। একদম সাইডে যদি খেজুরের গুড় দেওয়া হয় তাহলে পিঠাটা ওঠানোর পরে 2 ভাগে ভাগ হয়ে যাবে। তাই সাইডের দিকটা একটু ফাঁকা রেখে মাঝখানের দিকটা আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এবার উপরে আরও কিছুটা চাউলের গুঁড়ি দিয়ে আমি এভাবে হালকা হাতে চেপে চেপে দিচ্ছি। এটা খুব শক্তভাবে চেপে দেওয়া যাবে না, তাহলে কিন্তু পিঠা শক্ত হবে এবং ভালো হবে না। খুব হালকা হাতে চেপে দিতে হবে, তাহলে পিঠাটা খুব সুন্দর হবে। দেখুন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। এবার যে মিষ্টির জালটা দেখিয়েছিলাম সেটা দিয়ে আমি এই পিঠাটা কিভাবে মুড়িয়ে নিচ্ছি আপনারা দেখে নিন। মিষ্টির জালটা যেহেতু একটু বড়, আমি 4 ভাজে ভাজ করে নিলাম। এবার মিষ্টির জালটার উপরে এভাবে পিঠাটা দিয়ে দিলাম। দেখুন, এবার পিছন থেকে আমি শক্ত করে জড়িয়ে নিলাম। দেখুন, এই যে এভাবে নিয়ে তারপরে আমি যে ভাতের হাঁড়িটা বসিয়ে রেখেছিলাম তার উপরে যে ছাকনাটা ছিল তার উপরে এটা দিয়ে দিচ্ছি। দিয়ে উপর থেকে ঢাকনাটা সরিয়ে নিলাম এবং মিষ্টির জালটাকে চারপাশ থেকে মুড়ে দিতে হবে। মিষ্টির জালটাকে চারপাশ থেকে মুড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 2.5 থেকে 3 মিনিট পরে আমি পিঠাটাকে উঠিয়ে নিচ্ছি। যেহেতু পিঠাটা একটু পাতলা ছিল, এটা হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। তো আমি আরও একটা পিঠা বসিয়ে দিচ্ছি, একটা উঠিয়ে। ততক্ষণে আরেকটা বানিয়ে রেখেছিলাম, সেটা আবার বসিয়ে দিলাম। খুব দ্রুত এই পিঠাগুলো তৈরি হয়ে যায়। খুব গরম ছিল, আমি এই কারণে ওঠাতে আমার একটু কষ্ট হচ্ছিল। খুব ধোঁয়া, নিচ থেকে ভাপ উঠছিল। তো আমি আবার আরও একটা বসিয়ে দিয়ে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 2.5 থেকে 3 মিনিটের মধ্যেই একটা পিঠা খুব সুন্দর মতো হয়ে যাবে। এবার সেই ঢাকনাতে যদি আপনারা না বানাতে চান তাহলে যে কোনো এরকম একটা ছোট সাইজের বাটিতে বানাতে পারেন। আমি ঢাকনাতে 2-3টা পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন এরকম পাতলা পাতলা পিঠা হয়েছিল, আর পিঠাগুলো কি সুন্দর হয়েছিল দেখুন। খেতেও খুব টেস্টি হয়েছিল আলহামদুলিল্লাহ। তো এবার আমি এই বাটিতেও কয়েকটা পিঠা বানিয়ে নেব। দেখুন বাটিটাও সেম প্রসেসে একইভাবে আমি চালের গুঁড়ি এবং গুড় দিয়ে লেয়ার করে নিয়ে তারপরে এভাবে বাটিটা দিয়ে এভাবে সেম একইভাবে আমি বসিয়ে দিচ্ছি। দেখুন আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি আমার সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। খুব সহজভাবে আমি চেষ্টা করেছি আজকে আপনাদের সাথে পিঠার রেসিপিটা শেয়ার করার। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।